ফেরেশতার প্রয়োজনীয়তা। এতক্ষণ আমি ফেরেশতার অস্তিত্বের কিছু যৌক্তিক প্রমাণ উপস্থাপন করেছি। এখন আমি ফেরেশতার প্রয়োজনীয়তা কি তা তুলে ধরছি। কোনো জিনিসের প্রয়োজনীয়তাও সেই জিনিসের বিদ্যমানতার প্রমাণ হয়ে থাকে। কেননা যদি কোনো জিনিসের প্রয়োজন প্রমাণিত হয়ে যায়, তাহলে প্রাকৃতিক নিয়মের বিশদ অধ্যয়ন থেকে জানা যায় যে এমন জিনিসের অস্তিত্বও অবশ্যই থাকে। অতএব কোনো জিনিসের প্রয়োজনীয়তাও তার অস্তিত্বের প্রমাণ, কিন্তু এই প্রমাণ পরোক্ষ, প্রত্যক্ষ নয়। আর তাই আমি ফেরেশতার প্রয়োজনীয়তা তুলে ধরছি। প্রথম প্রয়োজন হল আধ্যাত্মিক ও জাগতিক ব্যবস্থার সাদৃশ্য থাকে, আর সাদৃশ্য থাকাও উচিত। আধ্যাত্মিক বিষয়টিকে জাগতিক বিষয়ের মাপকাঠিতে অনুমান করা হয়ে থাকে, কেননা এ উভয় ধারা সমান্তরালে চলে। তবে সেসব ক্ষেত্র ব্যতীত যেখানে একভাবে বা সমান্তরালে চলার প্রয়োজন নেই। জাগতিক বিষয়টিতে আমরা দেখি উপকরণের এক সুবিস্তৃত ধারা বা শৃঙ্খল রয়েছে এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম উপকরণ পর্যন্ত এই ধারা চলমান রয়েছে। এমনকি অতি সূক্ষ্ম গ্যাস পর্যন্ত গিয়ে তা উপনীত হয়, বরং বলা হয় এর অধিক গভীরে গিয়ে বস্তুগত শক্তিতে রূপান্তরিত হয়। আর এই শক্তিসমূহের উৎসগুলোর নাম আমরা ফেরেশতা বলে থাকি। মোট কথা, বস্তুজগতের বিভিন্ন সৃষ্টির ধারা বা শৃঙ্খল এমন যে সূক্ষ্ম হতে হতে তা একেবারে অদৃশ্য হয়ে যায়, আর এটিকে দেখার কোনো উপায় থাকে না। আধ্যাত্মিক ধারা বা শৃঙ্খলের জন্য ঠিক অনুরূপ রীতি থাকা আবশ্যক, এবং তার রয়েছেও বটে। আর এই শৃঙ্খলের শেষ করা হলো ফেরেশতা। এ কথা বলা যে আধ্যাত্মিক বিষয় দিতে কার্যকারণ বা মাধ্যম থাকে না, কেবল জাগতিক বিষয় দিতে থাকে, এ কথা ভুল। জাগতিক বিষয়দের বিষয়ে এক দার্শনিক একথাও লিখেছেন যে কোনো কিছু এমনিতেই হয় না, বরং প্রত্যেকটি জিনিসের কারণ বা মাধ্যমের বিষয়টি অতি দীর্ঘ। অতএব যখন দৈহিক ক্ষেত্রে কোনো জিনিস উপকরণের শৃঙ্খল বা ক্রমধারা ছাড়া হতে পারে না, সেক্ষেত্রে কেবল কি আধ্যাত্মিক বিষয়ই এমন যে সেখানে উপকরণের কোনো প্রয়োজন আছে বলে মানার দরকার নেই? যেখানে দৈহিক বিষয়টি ক্রমধারার কাজ করে, সেখানে সাদৃশ্যের জন্য আধ্যাত্মিক বিষয়টিতেও সেভাবে চলা আবশ্যক। আর আধ্যাত্মিক শৃঙ্খলের শেষ করা হলো ফেরেশতা। অতএব আধ্যাত্মিকতার জন্য ফেরেশতার আবশ্যকতা রয়েছে। 2. আমরা সব কিছুর মাঝেই বিবর্তন দেখতে পাই। আর এই বিবর্তনের বিষয়টি সর্বজনীন দেখে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বর্তমানে মানুষ যেমন আছে সূচনাতে তেমন ছিল না। শুরুতে মানুষ কীটের অবস্থায় ছিল, এরপর উন্নতি করে এটি বড় হয়েছে, তারপর আরও বড় হয়েছে এবং অবশেষে বর্তমান অবস্থায় উপনীত হয়েছে। বিবর্তনের এমন মতবাদ ভুল মনে হয় এবং অনেকভাবে এটি খণ্ডন করা যেতে পারে, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে এই বিষয়ে গভীর অভিনিবেশ করলে এটি সুনিশ্চিতভাবে প্রমাণিত হয় পরস্পরের ভিন্ন বা পৃথক অবস্থা হওয়া সত্ত্বেও পরিবর্তন বিভিন্ন পর্যায় বা স্তরের মুখাপেক্ষী অথবা মাধ্যমের মুখাপেক্ষী। হঠাৎ করে ভিন্ন ভিন্ন অবস্থার দিকে ধাবিত হওয়া একেবারেই অসম্ভব। অতএব একদিকে মানবের মাঝে মহান থেকে মহান্তর উন্নতি করার বাসনা এবং খোদা তাআলার সাক্ষাৎ লাভের একাগ্র ব্যাকুলতা থাকা, আর অন্যদিকে তার বর্তমান কলুষ তার তথা আল্লাহর সাথে সাক্ষাতের ক্ষেত্রে প্রতিবন্ধক হওয়া, এই দুটি বিষয় আমাদেরকে এই সিদ্ধান্তে উপনীত করে যে মানুষ এবং খোদা তাআলার মাঝে আরেকটি মাধ্যম থাকা আবশ্যক, যা একদিকে সৃষ্টও হবে আর অপরদিকে হবে পুণ্যবান এবং আধ্যাত্মিকও হবে। এই মাধ্যমকে বলা হয় ফেরেশতা। কথিত আছে এক ব্যক্তি কোনো উঁচু মিনারে আরোহণ করল ঠিকই, কিন্তু নামতে পারছিল না। কেউ একজন তীরের সাথে সূক্ষ্ম তারের রোল বেঁধে তীর তার দিকে নিক্ষেপ করল, আর সেই ব্যক্তি তা ধরে ফেলল। সেই সূক্ষ্ম সুতা সে নিচে ঝুলিয়ে দিল, আর নিচে যে ছিল সে এর সাথে মোটা সুতা বেঁধে দিল, এবং উপরের ব্যক্তি তা কিছুটা উপরে টানল, এরপর এর সাথে আরও মোটা সুতা বেঁধে দিল। এভাবে একটি শিকল বাঁধা হয়ে গেল এবং সেই ব্যক্তি এর মাধ্যমে নিচে নেমে এলো। একইভাবে ফেরেশতার মাধ্যমে খোদার সাথে বান্দার সম্পর্ক হয়। তারা তথা ফেরেশতারা মধ্যবর্তী করা, যার মাধ্যমে খোদার সাথে বান্দার সম্পর্ক হয়, আর সে তার কল্যাণসমূহ নিজের মাঝে আকর্ষণ করে থাকে। অতএব খোদা তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি করার জন্য ফেরেশতার অস্তিত্ব আবশ্যক। ফেরেশতার তৃতীয় আবশ্যকতা যা জানা যায় তা হল, আমরা বাহ্যিক জগতে দেখি যে দৈহিক লালন পালনের জন্য দুটি ধারা রয়েছে। একটি সেটি যা কোনো মানুষের অজান্তে এবং আর কোনো হস্তক্ষেপ ছাড়াই কাজ করছে। যেমন আল্লাহ তাআলা বলেন, খোদার নির্দেশের অধীনে রাত এবং দিন, সূর্য এবং চন্দ্র আর নক্ষত্র তোমাদের কোনো পরিশ্রম ছাড়াই তোমাদের সেবায় নিয়োজিত। সূরা নাহল আয়াত 13। আরবি মুসাক্খার শব্দের অর্থ হল
যার পেছনে কোনো কিছু ব্যয় করতে হয় না অথচ সে কাজ দিয়ে থাকে। খোদা তাআলা বলেন, আমরা রাত এবং দিন, সূর্য এবং চন্দ্র আর নক্ষত্র তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছি। এর জন্য তোমাদের কোনো পরিশ্রম করতে হয় না। রাত আসে, দিন হয়, কিন্তু তোমরা এর জন্য কোনো পরিশ্রম করো না, আর এর জন্য তোমাদের কোনো ব্যয়ও হয় না। এমনইভাবে সূর্য রোদ দেয়, চাঁদ আলো দেয়, নক্ষত্র বিভিন্ন প্রকার প্রভাব বিস্তার করে, কিন্তু এর জন্য তোমাদের কোনো কিছুই করতে হয় না। এই ব্যবস্থা যেদিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন তা এ সাক্ষ্য দেয় যে খোদা তাআলা এমন একটি ব্যবস্থাপনা আমাদের কল্যাণার্থে রেখেছেন যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এর মাঝে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। যেমন সূর্যের কিরণের মাঝে এমন শক্তি রয়েছে, পানিকে বিভিন্ন রঙের কাছে ঢেলে যদি এর সামনে রেখে দেয়া যায় তাহলে এর মাঝে এমন শক্তি সৃষ্টি হবে যে এর দ্বারা অনেক রোগের চিকিৎসা করা সম্ভব হবে। একইভাবে চাঁদের আলোতে কতক সবজি বড় হয় এবং পরিপক্বও হয়। আমি নিজে শশা বড় হবার বিষয়টি প্রত্যক্ষ করেছি যে চাঁদনি রাতে তা এত দ্রুত বৃদ্ধি পায় যে এটি বড় হওয়ার সরসর শব্দ কানে আসে। আরও অনেক এমন উদ্ভিদ আছে যেগুলো চাঁদের আলোয় গভীরভাবে প্রভাবিত হয়। আমি তো কেবল দু একটি উদাহরণ দিয়েছি। এসব জিনিসের সহস্র সহস্র প্রভাব রয়েছে, যার কিছু আমাদের জানা আছে, কিন্তু যা অজানা তা যে সংখ্যায় কত হবে তা আমাদের জানা নেই। অতএব এই চাঁদ, সূর্য এবং নক্ষত্র সকলে প্রভাব বিস্তার করছে, আর বর্তমানে গবেষণায় দেখা গেছে সূর্য থেকে আগত রোদ যক্ষ্মার জীবাণু বিনাশকারী, তাই রোদকেও চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়। এই বিষয়টি দৃষ্টিতে রেখে দেখো যে সূর্য কিভাবে মানুষের সেবা করে চলেছে। এক ব্যক্তি যক্ষ্মা রোগীর সংস্পর্শে গেলে তার মাঝেও যক্ষ্মার জীবাণু প্রবেশ করে তার মৃত্যুর কারণ হতে পারে, কিন্তু কড়া রোদের মধ্য দিয়ে গেলে তার শরীরের সেই জীবাণু নিজে নিজেই মরে যায়, অথচ সে জানতেও পারে না এবং এভাবে সে রক্ষা পায়। অতএব এই মানুষের কোনরূপ পরিশ্রম বা চেষ্টা প্রচেষ্টা ছাড়াই এই ব্যবস্থাপনা মানুষের উপকার্থে কাজ করে চলেছে। আর অপর ব্যবস্থাপনাটি হলো যেখানে মানুষ নিজের পরিশ্রম এবং চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে কোনো কিছু থেকে কল্যাণ লাভ করে এবং নিজের জন্য উপকারী বানিয়ে নেয়। যেভাবে শস্য থেকে রুটি প্রস্তুত করা, মাটি থেকে বাড়ি নির্মাণ করা, লোহা এবং কাঠ দ্বারা এক্কা গাড়ি তৈরি করা, রেল তৈরি করা, জ্ঞান অর্জন করা। এখানে ভাবার বিষয় হলো এটি কি সম্ভব যে মানুষের দুটি ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত আছে কিন্তু আধ্যাত্মিকতার জন্য আল্লাহ তাআলা কোনো ব্যবস্থা করেননি? এদিকে আধ্যাত্মিক ও দৈহিক ব্যবস্থাপনার সাদৃশ্য বলে যে যেভাবে চাঁদ, সূর্য এবং নক্ষত্রের প্রভাব স্বয়ংক্রিয়ভাবে মানুষের দৈহিক ব্যবস্থাপনার উপর পড়ছে এবং কল্যাণ দিচ্ছে, ঠিক সেভাবে আধ্যাত্মিকতার জন্যও কোনো ব্যবস্থাপনা বানানো আবশ্যক যা দ্বারা মানুষের আধ্যাত্মিকতায় কল্যাণ পৌঁছে। এজন্যই আল্লাহ তাআলা ফেরেশতাদের রেখেছেন যারা মানুষের মাঝে আধ্যাত্মিকতা সৃষ্টি করে এবং তাদের সুরক্ষা করতে থাকে। তবে হ্যাঁ, যখন অসুস্থতা বেড়ে যায় তখন সূর্যের কিরণ যেভাবে যক্ষ্মার জীবাণুকে মারতে পারে না বরং ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয়, ঠিক সেভাবে যখন আধ্যাত্মিক অসুস্থতা বেড়ে যায় তখন তার জন্য অন্যান্য উপকরণের প্রয়োজন পড়ে। এই হলো ফেরেশতা থাকার আবশ্যকতা।